বীরভূমে 11-0 হবে লাভপুরে নির্বাচনী প্রচার থেকে বার্তা তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহের। নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে তুমুল উচ্ছ্বাস চরমে। তেমনি শুক্রবারও লাভপুরে বিপ্রটিকরি গ্রামে দেখা গেল তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ নির্বাচনী প্রচারে যেতে তৃণমূলের কর্মী সমর্থকেরা উচ্ছ্বসিত হয়ে ওই তৃণমূল প্রার্থীকে ফুলের মালা পরিয়ে ও ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান। তবে এদিন তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ টোটো চালিয়ে গ্রামের অলিগলিতে প্রচারের পর মাঠে ঘাটে নেমে প্রচার সারলেন তিনি। পরে সংশ্লিষ্ট গ্রামের বাজার এলাকাগুলিতে হুটখোলা গাড়িতে চেপে তিনি প্রচার সারলেন। এদিনের নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মান, লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ চক্রবর্তী, তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ প্রমুখ। তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ বলেন, গ্রামে গ্রামে উন্নয়নের ঝড় বয়ে যাচ্ছে দিদির পক্ষে। এমনকি যে সমস্ত গ্রামে ছোট রাস্তা বড় গাড়ি ঢুকবে না সেদিকে টোটো চালিয়ে প্রচার করা হয়েছে সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে। গ্রামের মানুষ ঢাকঢোল বাজনা তাসা কাসর এগুলো চায় বলেই নির্বাচনী প্রচারে এদের রাখতে হয়। তিনি আরও বলেন, মানুষ প্রমাণ করে দেবে এবার বীরভূমের 11-0 হবে। গতবার আমরা 11-10 পেয়েছিলাম, এবারে 11-11 হবে এবং সমগ্র পশ্চিমবঙ্গে 200 থেকে 240টি আসনে আমরা জয় পাবো বলে তিনি আশাবাদী। নির্বাচন যত এগিয়ে আসছে ততই এইভাবেই বাড়ছে রাজনীতির ময়দানের লড়াই। লাভপুর থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস। উন্নয়ন ও শান্তির ঝড় বইছে, চারিদিকে মানুষের ঢল। বিশেষ করে আমার মা বোনেদের নারী শক্তির জাগরণ। তারা যে উন্নয়ন পেয়েছেন, আমাদের মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী যে কাজ তিনি করেছেন বা করে চলেছেন, তার জন্যে মহিলাদের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। এখন প্রায় দুপুরবেলা, এখন রান্নাবান্নার সময় তাদের ঘর গৃহস্থলী সামলানোর কাজ আছে, সব ছেড়ে দিয়ে তারা আসছেন শুধু এইটা বলতে যে আমরা দিদির সঙ্গে আছি। কেন আছি? দিদি আমাদের সঙ্গে সারা বছর আছেন। আমরা সারা বছর বিজেপিকেও পাই না, সিপিএমকেও পাই না, কংগ্রেসকেও কাউকে দেখতে পাই না, একমাত্র পাই তৃণমূল কংগ্রেস নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই উন্নয়নের ঝড় বইছে মামাটি মানুষের সরকারের পক্ষে, দিদির পক্ষে, তৃণমূলের পক্ষে। আজকে টোটো চালিয়ে প্রচার করতে দেখা গেল। দেখুন, গ্রামীণ রাস্তা তো, সব জায়গাতে তো বড় গাড়ি ঢুকবে না, তো সেই জন্য যেখানে টোটো সেখানে টোটো চালাচ্ছি। একবার মাঠে নেমে কার্যত প্রচারের নামটা দেখা গেল। হ্যাঁ, তো এক একটা তো অঞ্চল, আজকে যেমন এখানে 18টা গ্রাম, 18টা গ্রামের মধ্যে সবে এখন 7টা গ্রাম হয়েছে। আগে সেই সন্ধ্যে অবধি সমস্ত অঞ্চল ঘুরতে হবে। এখন তো নানা রকম বাজনা নিয়ে প্রচার চলছে। হ্যাঁ, এটা আমাদের গ্রামীণ মানুষের একটা সংস্কৃতি। গ্রামীণ মানুষ এটা পছন্দ করে বলেই তো এই বাজনার দলগুলো আছে গ্রামে। গ্রামের মানুষ ঢাক ঢোল কাঁসর, তার সঙ্গে তাসা পার্টি ব্যান্ড পার্টি এগুলো মানুষ চায়। আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে সাঁইথিয়ায়। হ্যাঁ, সাঁইথিয়ায় আসছে, একবারে লোকে লোকারণ্য হয়েছে। আজকে আমার সাথে আমার প্রচারে আমার এমপি সাহেব এসছেন, শ্রী অসিত মাল, তার প্রতিও আমার অকুণ্ঠ কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। তিনিও সকাল থেকে আমার সঙ্গে সমানে ঘুরছেন। গতকাল সিউড়িতে প্রধানমন্ত্রী এসে বলে গেছেন যে এবছর 11টা আসনেই জিতছে তারা বীরভূমে। দেখুন, এগুলো তো যে কেউ বলতে পারেন। তিনি একজন রাজনৈতিক দলের পক্ষে এসছিলেন, বলতে পারেন, তাই বলতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু মানুষ প্রমাণ করে দেবে। গতবার আমরা 11-10 পেয়েছিলাম, মাত্র অল্প 2,500-3 হাজার মার্জিনে দুবরাজপুর হেরে গেছিলাম। কিন্তু এবারে আমরা 11-11 হবে এবং সারা পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস 200 থেকে 240টা আসন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা জয় পাবো মানুষের সমর্থনে, গণতান্ত্রিকভাবে। এবং চতুর্থবারের জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার শপথ নেবেন। এই হাওয়া আপনারাও বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি, বিরোধী দল বিজেপি সিপিএম কংগ্রেসও বুঝতে পারছে। তবে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব এই নির্বাচন, সকলকে স্বাগত, সকলে প্রচার করছেন করুন, কিন্তু শেষ কথা বলবে মানুষ। যতই আপনি ছবি আঁকুন দেওয়ালে অন্য দলের পক্ষ থেকে, মানুষের মনের মধ্যে একটাই ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, উন্নয়নের ছবি। মানুষ ভুলে যাবে না। তার কারণ মানুষ জানে ভোটের পর বিজেপিও নাই, সিপিএমও নাই, কংগ্রেসও নাই, কাউকে দেখা যায় না। তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। দেখা যায় হাওয়াই চটি, সুতির শাড়ি আর টালির চালে বসবাস করে সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মানুষ তাকে ভুলে যাবে? মানুষ গাঁয়ের মানুষ কি বলে, যে পাতে খাই সে পাত ছেঁদা করি না, যার নুন খাই তার গুণ গাই, যে আমায় দেখবে আমিও তাকে দেখব। দিদি আমাদের দেখে, আমরা দিদিকে দেখবো। গাঁয়ের লোকে কোথায় বলছে, এটাই হবে। কত ভোটে জিতবেন বলে আশাবাদী আপনি? আমাদের সেনাপতি
মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় লাভপুরে জনসভায় 60,000 টার্গেট করে দিয়ে গেছেন। আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি এবং আশা করছি মানুষের আশীর্বাদ, দোয়া, মানুষের ভালোবাসাতে আমরা সেই টার্গেট পূরণ করব। কারণ অসিতদা এখান থেকে প্রায় 50,000 ভোটে লিড পেয়েছিলেন, 48,500 অসিতদার লিড ছিল।